পিরামিডের নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণ এক অবকাঠামো। জানেন কি, এমন দৃশ্য শুধু মিশরেই নয়, দেখতে পাবেন বাংলাদেশেই, তাও আবার ঢাকা শহরের খুব কাছেই। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। এর দেখাও যে দেশে পাবেন তা হয়তো অনেকেরই অজানা। শুধু পিরামিড নয়, এর ভিতরে মমিও আছে। মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে বাংলার পিরামিড বা রাজমণি পিরামিড, যা দেখতে আসতে পারেন ঢাকার খুব কাছেই অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করব রাজমণি পিরামিড এরিয়াতে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রাজমণি পিরামিড কিভাবে আসবেন, কবে আসবেন, অন টাইম, অফ টাইম এবং প্রবেশ ফি কত, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বাংলার তাজমহল ভ্রমণ গাইড এবং ইতিহাস নামক একটি কন্টেন্টে। আপনারা যদি সেই কন্টেন্টটি দেখতে চান, ভিডিওর ডেসক্রিপশনে সেটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। রাজমণি পিরামিডের ভিতরের অংশটা অন্ধকারাচ্ছন্ন, দেখতে খুবই ভয়ঙ্কর, যার কারণে আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট ওপেন করে ঘোরা শুরু করেছি। ঘুরতে গিয়ে দেখি অনেকগুলো মমি সংরক্ষণ করা আছে। চলুন সম্পূর্ণ পিরামিড ঘুরে দেখি আর কি কি রয়েছে। এই পিরামিডের ভিতরে মমি সহ যে সকল জিনিসপত্র রয়েছে, এগুলোর কাঁচামালগুলো মিশর এবং চীন থেকে সংগ্রহ করে এখানে স্থাপন করা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আগেরকার রাজা এবং রানীদের ব্যবহার করা পোশাক আদি সমূহ। রাজমণি পিরামিড তৈরি করেছেন নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী আহসানুল্লাহ মনি। এখন যেই অলঙ্কার সমূহ দেখতে পাচ্ছেন, এগুলো প্রাচীনকালে বিভিন্ন রানীরা ব্যবহার করেছিলেন, আর এগুলো আহসানুল্লাহ মনি মিশর থেকে সংগ্রহ করেছেন। ভ্রমণ রিলেটেড কন্টেন্ট তৈরি করতে গেলে বহু পরিশ্রম করতে হয় এবং অনেক কষ্ট সাধ্য একটি বিষয়। এই কষ্ট এবং পরিশ্রম তখনই সার্থক হবে যখন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি কন্টেন্টগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল।